ও তো কি ছিল আপনি জানেন না মনে হয়। একবারে টোকাই ছিল, টোকাই। এখন বর্তমানে ওর এখানে একটা বিশাল বড় বাড়ি। হ্যাঁ, ও অল্প টাকা করে সঞ্চয় করতো আমাদের কাছে, করতে 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 2-3 বছর পরে আজকে ওর অবস্থাটাই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। এই দেখেন নেন 1000 টাকা। আচ্ছা, তাহলে কি আমার টাকা ডাবল হবে? 100% ডবল হবে ভাবি। আপনি যেটা দিবেন সেটা ম্যাক্সিমাম আমাদের ধরেন কোম্পানির যে সিস্টেম 10 দিন লাগে। 10 দিন পরে আমাদের টাকাটা ডবল পাবেন। হ্যাঁ, এটা 100% থাকে। এখন আপনি যেটা দিচ্ছেন 1000 দিচ্ছেন, সমস্যা নাই। 10 দিন পরে আপনি 2000 টাকা পাবেন। হ্যাঁ। আরে বসা দি, বসো বসো। কেমন আছো তুমি? এই তো ভালো আছি। দিদি তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো কি করতে ডেকেছিলা যে দিদি? ও, একটা কথা বলি, কাউকে বলবি না, আচ্ছা? কি কথা বলো? আমার না একটা কোম্পানির একটা লোকের সাথে পরিচয় হয়েছে। ওর কাছে আমি 10,000 টাকা দিয়েছিলাম, ও আমাকে 10 দিন পরে 20,000 টাকা দিয়েছে। তাই নাকি? হ্যাঁ তাই। তাহলে আমাকে একটু পরিচয় করিয়ে দাও না, আমার না খুব টাকার দরকার। তাহলে আমিও 10,000 টাকা দেবো, 10 দিন পর 20,000 টাকা হবে। কিন্তু ওই লোক তো অনেক ব্যস্ত থাকে। কিন্তু আবার কি, তুমি একটু ব্যবস্থা করে দাও না দিদি। আচ্ছা ঠিক আছে, তুই ওর মোবাইল নাম্বার নে। আচ্ছা বলো। 017, এই নাম্বারে ফোন দিবি, দিয়ে ওকে আমার কথা বলবি, আমার রেফারেন্স দিলে দেখবি ঠিক তোর কাজটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমি আসি। হ্যাঁ যা, তোর হাজবেন্ড আবার আসতে পারে তো, যা। আচ্ছা। আচ্ছা যা। ভাবি বসেন। এই যে আমি বের করলাম, বুঝছেন? এই যে দেখেন আমাদের কোম্পানির সব কিছু এখানে আপনি পাবেন। হ্যাঁ, আপনি যে কোনো জায়গা থেকে ঢুকতে পারেন। এটা সব সময় আমাদের এটা রানিং থাকে। দেখেন এই যে এই মানুষগুলো, বুঝছেন, এগুলো হচ্ছে যে পাশের এলাকার। এই যে পাশের এলাকার এই কয়টা মানুষ একবারে রাস্তার মানুষ ছিল, বুঝছেন ভাবি? এদের মানে অবস্থা আপনি নিজেই খোঁজ খবর নিয়ে দেখবেন। এই যে নুরুল আলম, হ্যাঁ, এই পাশের এই 7-8টা বাড়ির পরে বাড়ি। ও তো কি ছিল আপনি জানেন না মনে হয়। একবারে টোকাই ছিল, টোকাই। এখন বর্তমানে ওর এখানে একটা বিশাল বড় বাড়ি। হ্যাঁ, ও অল্প টাকা করে সঞ্চয় করতো আমাদের কাছে, করতে 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 2-3 বছর পরে আজকে ওর অবস্থাটাই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। এই দেখেন নেন 1000 টাকা। আচ্ছা, তাহলে কি আমার টাকা ডাবল হবে? 100% ডবল হবে ভাবি। আপনি যেটা দিবেন সেটা ম্যাক্সিমাম আমাদের ধরেন কোম্পানির যে সিস্টেম 10 দিন লাগে। 10 দিন পরে আমাদের টাকাটা ডবল পাবেন। হ্যাঁ, এটা 100% থাকে। এখন আপনি যেটা দিচ্ছেন 1000 দিচ্ছেন, সমস্যা নাই। 10 দিন পরে আপনি 2000 টাকা পাবেন। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে ভাবে আমাদের উপরে আস্থা করতে হবে। হ্যাঁ, আমরা কোনো চিটপাটপার কোম্পানি না। হ্যাঁ, আমাদের কোম্পানির উপর সবাই আস্থা করে কাজ করে। আর আরেকটা কথা ভাবি, বিষয়টা হচ্ছে আপনার হাজবেন্ডকে এখন কিছু বলার দরকার নাই। ছেলে মানুষ 2 লাইন বেশি বোঝে তো, এটা সন্দেহ করতে যে মানে বেটার জিনিসটা হারিয়ে ফেলে। হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের সাথে এটা আলোচনা করেছিলাম। হ্যাঁ। তো বলছি না, এগুলো ফল্ট, এগুলো হচ্ছে ভুয়া, মানে এগুলো কোম্পানি 2 নাম্বারে টাকা পয়সা নিয়ে নাকি পালিয়ে যায়। হ্যাঁ, না ভাবি, এই যে দেখেন আপনার নাম এখন আমি লিখে ফেলছি এখানে, আপনার অ্যামাউন্টটাও লিখে ফেলছি। 10 দিনের মধ্যে আপনি আশা করি ইনশাল্লাহ ডবল টাকা আমি নিজে আপনাকে দিয়ে যাবো ভাবি। এই যে ওকে করে দিয়েছি ভাবি, এখানে উঠে গেছে, সমস্যা নাই, নো প্রবলেম। 10 দিনের মধ্যে আমি নিজে এসে আপনাকে দিয়ে দেবো, শুধু আমাদের উপরে আস্থা করবেন। তাহলে ভাবি আজকে আচ্ছা, সুনিতা বৌদি হ্যাঁ হ্যাঁ কথা শুনলাম কি যে হ্যাঁ, বৌদি হ্যাঁ, হ্যাঁ। নাকি। বৌদি তো আমাকে বললো, বৌদি আপনি আমার নাম্বারটা বৌদির কাছ থেকে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের পার্মানেন্ট ক্লায়েন্ট। হ্যাঁ হ্যাঁ, ওনার নাকি 10,000 টাকা 10 দিনের জন্য হ্যাঁ। নিয়ে নাকি 20,000 টাকা হয়ে গেছে। জি, জি। এইটা শুনেই তো আমি আপনাকে টাকা আচ্ছা, দিলাম। আপনিও সমস্যা নাই, প্রথমবারের মতো অল্প টাকা দিয়েছেন। নেক্সট টাইম আপনারও আস্থা জন্মালে আপনি বেশি দিবেন। ঠিক আছে ভাবি, তাহলে আজকে আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাবি, আসসালামু আলাইকুম। 10 দিন পর 1000 টাকা 2000 টাকা হবে। উফ। কখন আসবে? 1000 টাকা থেকে 2000 টাকা পাবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাবি? বসলাম। আলহামদুলিল্লাহ, বসেন ভাই বসেন। আমি কাল রাত থেকে ভাবছি যে কখন ভাবির কাছে যাব। টাকাটা আমার কাছে কাল রাত্রেই অফিস থেকে দিয়ে দিয়েছে, তাই বুঝি? বুঝছেন? হ্যাঁ হ্যাঁ।
আমি আসলে কালকে আজকে ডেট দেওয়া ছিল ওর জন্য কালকে তাড়াহুড়া করি নাই যে আজকেই আসবো। ভাবি এই যে আপনার দেওয়া ছিল 1,000 টাকা, আর আমাদের কোম্পানির বেনিফিট থেকে আপনার 1,000 টাকা দিয়ে মোট 2,000 টাকা। থ্যাংক ইউ ভাই, অনেক উপকার হলো আমার। হ্যাঁ না সমস্যা নেই ভাবি, আমাদের সাথে থাকলে আপনার অনেক উপকার আরো হবে। আর আপনি তো দিয়েছিলেন অল্প টাকা ভাবি, আপনি বেশি টাকা দিলে যে এটার মজাটা বুঝতে পারবেন, না হলে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বেশি টাকা না দিচ্ছেন। ধরেন আপনি 50,000 দিলেন, আপনি যখন আরেকটা 50,000 টাকার ফাইল পাবেন তখন আপনার আরো বেশি ভালো লাগবে। যখন আপনি ধরেন 2 লাখ টাকা দিলেন, আপনি 4 লাখ টাকা পাবেন, তখন আরো বেশি ভালো লাগবে ভাবি। ভাবি তাহলে আজকে আমি যাই। ভাই দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ ভাবি। এই দেখেন আরো 1,000, আর আপনি 2,000 দিলেন, এই লেন 3,000। কি আবার সঞ্চয় করবো? হ্যাঁ, তাহলে আমি 10 দিন পর 6,000 টাকা পাবো না ভাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাবি, আমি এটা এন্ট্রি করে নিচ্ছি ভাবি, আমার একটু তাড়াহুড়ো আছে। হ্যাঁ আমি একবার ঠিক 10 দিন, সামনে 10 দিন পর কি বার হচ্ছে, শুক্রবার হচ্ছে ভাবি, একবারে শুক্রবারের দিন দুপুরবেলা চলে আসবো, আপনার হাতে খেয়েও যাবো। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে ভাবি, তাহলে আমি আসি আজকে ভাবি। আচ্ছা। আচ্ছা ভাবি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 10 দিন পর 3,000 টাকা থেকে 6,000 টাকা হবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি। ভাই, আপনি এসেছেন? হ্যাঁ আজ শুক্রবার না, আজকে তো আসতে চেয়েছিলাম আমি। আপনার মনে না থাকলেও আমি কিন্তু ভুল করি না, কারণ আমার কাছে প্রত্যেক দিন আমার ল্যাপটপ আমি দেখি, কালকে কার কাছে যাব, পরশু কার কাছে যাব, জিনিসগুলো আসলে আমাকেই দেখতে হবে। এখন ঘটনা হচ্ছে ভাবি, আপনার মন কেমন আছে তাই বলেন। এই তো খুব ভালো। আচ্ছা, আপনি সেদিন দিয়েছিলেন 3,000 টাকা, আজকে আপনি লাভ সহ পাচ্ছেন 6,000 টাকা। এই যে আপনার নাম সহ দেখেন লেখাই আছে, এর মধ্যে টাকাটা আছে ভাবি। আচ্ছা ভাই, আপনি একটু বসেন, আমি আসছি। আচ্ছা ভাই ঠিক আছে, ওকে। ভাবি বসেন। ভাইয়া, জি। এই লেন, এখানে 15,000 টাকা আছে। 15,000 গুনলাম না ভাবি, যেহেতু আপনিও গুনলেন না। হ্যাঁ, ঠিক আছে ভাবি, তাহলে তাহলে আমি 10 দিন পর হ্যাঁ 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 30,000 টাকা পাবো। 100%। আজকে শুক্রবার, তার মানে হচ্ছে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সব একবারে সোমবারের দিন ভাবি। আচ্ছা ঠিক এই টাইমে আমি আপনার কাছে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে ভাবি আজকে আসি আবার। আচ্ছা। হ্যাঁ দোয়া রাখবেন আমাদের কোম্পানির জন্য, হ্যাঁ সবসময় দোয়া করবেন অবশ্যই। ভাবি। ঘটনা হচ্ছে আপনি মানে এখনো আমাদের কোম্পানির মজাটা বুঝতে পারছেন না, বুঝছেন? আপনি যখন পেটি ধরে টাকা দিবেন আর পেটি ধরে নেবেন, দেখবেন আরো মজাটা বেশি লাগবে। কিন্তু ভাইকে বলা যাবে না। ভাইকে কখন বলবেন জানেন? যখন আপনার ডয়েটটা লোড হয়ে যাবে তখন আপনি ভাইকে হঠাৎ করে সারপ্রাইজ দিবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাবি, তাহলে আশা করি এরপরে অনেক টাকা দিবেন। ঠিক আছে ভাবি, দোয়া রাখবেন আমাদের কোম্পানির জন্য, দোয়া করবেন হ্যাঁ, হ্যাঁ, এবং আমার অবশ্যই। জন্য দোয়া করবেন। অবশ্যই। আচ্ছা ভাবি, সালাম আলাইকুম। আজকে 10 দিন হয়ে গেল, এখন আসছে না, মানে বুঝতে পারছি না আমি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাবি সালাম। কেমন আছেন? কার জন্য অপেক্ষা করছেন? এই তো ভাই আপনার জন্য। আমি তো আসবোই, আপনাকে বলিনি সোমবার 10 দিন যে টাইমে আসছিলাম আধা ঘন্টা লেট হয়েছিল। খালি কি জন্য জানেন? রাস্তায় গাড়ি করার জন্য। আপনার নামে তো একটা বড় অ্যাকাউন্ট খোলা হয়েছে বুঝছেন ভাবি। এই যে আপনি একটু বেশি টাকা দিয়েছিলেন, কোম্পানি থেকে আপনার দিকে নজর পড়েছে। হ্যাঁ তাই ভাবি, নাকি? হ্যাঁ প্রথমে আপনি আপনার 30,000 টাকা বুঝেন। 30,000 টাকা? হ্যাঁ ভাবি, আমি অফিসে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনি টাকাটা পেয়েছেন। ভাবি কেমন খুশি লাগছে আপনার বল? থ্যাংক ইউ ভাই, আমার যে কি উপকার করলেন আপনি, মানে বলে বোঝাতে পারবো না। সমস্যা নাই ভাবি। ভাবি ওই যে সুমিতা ভাবি আজকে আবার ডেকেছে, উনি আবার 2-3 লাখ টাকা দিবে মেবি। হ্যাঁ আমার একটু তাড়াহুড়ো যাইতে হবে, আজকে অনেক কাজের প্রেশার। সুমিতা হ্যাঁ 2-3 লাখ টাকা দিবে? আপনি আবার বলেন না ওনাকে, হ্যাঁ ও বলতে আপনাকে নিষেধ করেছে। হ্যাঁ কেউ তো কারো ভালো চায় না, বোঝেন না? তাই বর্তমান নাকি? যুগ জামানা খুব খারাপ হবে। হ্যাঁ উনি আজকে 2-3 লাখ টাকা দেওয়ার কথা, আমাকে ফোন দিচ্ছে, সকাল থেকে 4-5 বার ফোন দিয়েছে আর কি। সমস্যা নেই। বলেন ভাবি আজকে কি কোনো টাকা পয়সা দিবেন? না হলে আমি একটু উঠবো ভাবি। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা ভাবি, ওকে।
কি ব্যাপার? বুঝছি না। ভাবি আসছেন? বসেন। বলেন ভাবি, আজকে কি কোনো টাকা পয়সা দিবেন? এই দেখেন ভাই, এখানে 2 লাখ টাকা আছে। আর বিষয় হলো কি ভাইয়া, মানে এই টাকা কিন্তু আমি আপনার ভাইয়ের ওখান থেকে জমানো টাকা থেকে আমি কিন্তু নিয়েছি। আচ্ছা, তাহলে 10 দিন পর আমি 4 লাখ টাকা পাবো তো? হ্যাঁ ভাবি, আপনি শিওর পাবেন, কিন্তু শোনেন ভাবি, ভাইয়ের কাছ থেকে যে চুরি করে নিয়েছেন এটা কিন্তু ভাইকে বলার দরকার নাই। 10 দিন যে কোনো ভাবে বোঝা মিল দিয়ে চালিয়ে দিবেন। যখন আপনি লাভটা পাবেন, ভাইয়ের 2 লাখ ভাইকে দিয়ে দিবেন, বাকি 2 লাখ আপনার নিজের কাছে রেখে দেবেন। ঠিক আছে? আপনিও খুব চালাক মহিলা ভাবি। হ্যাঁ আচ্ছা ভাই, চা নাস্তা দিই? না না ভাবি, কোনো কিছু খাবো না, সুবিধা ভাবে অপেক্ষা করছে। আজকে যেতে হবে, আমি খালি এন্ট্রি করে দিই আপনার ইয়েটা entry তাহলে করে দিই। এই দিন কিন্তু এসে অবশ্যই চা নাস্তা করতে হ্যাঁ, হবে। ভাবির নাম হচ্ছে নিপা ভাবি, জমা আজকে 2 লাখ। এই যে ভাবি, জমা হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে। আজকে সোমবার, তাহলে কবে পাচ্ছেন? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, বৃহস্পতিবারে ইনশাল্লাহ ঠিক এই টাইমে চলে আসবো। আপনি কোনো টেনশন করবেন না। ঠিক আছে ভাবি, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, আপনাদের অবশ্যই। আপনাদের দোয়ার জন্যই আমাদের কোম্পানি দিন দিন এত বড় হয়ে যাচ্ছে, এটা বলে বোঝাতে পারবো না ভাবি। ঠিক আছে ভাবি, তাহলে আচ্ছা, আজকে ঠিক আসি। আছে। আচ্ছা ভাবি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 4 লাখ, এবার আমার স্বপ্ন পূরণ হবে। তারপর আমি আমার স্বামী 2 লাখ ওখানে রেখে দেবো, বাকি 2 লাখ আমার থাকবে। আমি এবার আমার যে স্বপ্ন, মায়ের বাড়িতে আমি জমি কিনবো, এবার আমি জমি কিনে ওকে ঠিক দেখাবো, এ দেখো ওরা ফল্ট না, কোম্পানি কখনো ফল্ট হতে পারে না, ওরা আমাদের উপকারেই আসে, বরঞ্চ ক্ষতির জন্য আসে না। ফোনটাও তো হচ্ছে না, ফোনটাও বন্ধ দেখাচ্ছে। এখন আমি কি করবো? হ্যাঁ বর্ষা দিদি বলো। হ্যালো দিদি। হ্যাঁ কি হয়েছে? আচ্ছা, ওই লোকের সাথে তোমার যোগাযোগ হয় না? না তো, কেন রে? আরে আর বলো না, আমি 3 লাখ টাকা দিয়েছি, তারপর থেকে আমার সাথে যোগাযোগ হয় না, তার ফোনেই পাচ্ছি না তো আমি। তোর সাথেও এমন হয়েছে? আমিও তোকে 5 লাখ টাকা দিয়েছি, তাহলে এখন কি করব? আমারও ফোন ধরছে না। তাহলে চলো একটা কাজ করি। কি কাজ রে? চলো আমরা থানায় যাই। আচ্ছা ঠিক আছে, তুই ঠিকই বলেছিস, চল আমরা থানায় যাই। আচ্ছা তাহলে তুমি আসো, আমি বাসায় আছি। আচ্ছা ঠিক আছে, আসছি। আচ্ছা রাখলাম।